বর্তমান সময়ে এআই প্রযুক্তির জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়তে আছে। কারণ কি, যে এই এআই প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই কোনো অভিজ্ঞতা ছাড়া আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারছি, বিভিন্ন সমস্যার সমাধান করতে পারছি। তো আজ আমি আপনাদের সামনে এমন একটি এআই ওয়েবসাইটের কথা বলবো, যেখান থেকে খুব সহজে আপনি আপনার ছবি এডিট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে। নেট ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখতে হবে AIEASEC.ai, তারপর ইন্টারে চাপ দিতে হবে। ইন্টারে প্রেস করার পরেই আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। এই এআই টুলসটি ব্যবহার করে আপনি কোনো অভিজ্ঞতা ছাড়াই ফটো এডিট করতে পারেন। দেখেন এখানে এআই অনেক টুলস আছে, যে এআই ইমেজ জেনারেটর, তারপরে এআই হেডশট জেনারেটর, সো আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তারপরে যে অপশন রয়েছে এআই এডিটর, এখান থেকে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন, তারপর আপনি ফটো এনহ্যান্স বাড়াতে পারবেন। এটা সহ আপনি আরও অনেক কাজ করতে পারবেন। দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে, এখানে অনেক কিছু দেওয়া আছে। তো আমি আপনাদের আজ ছবির একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে ক্লিক করব। তারপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে রিমুভ বিজি ফর ফ্রি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটা আপলোড করতে হবে। তো এই আপলোডে ক্লিক করব। তো ধরেন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তো এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে আপলোড হয়ে যাবে। এখানে প্রসেসিং হচ্ছে, এই দেখেন কত সহজে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনি যদি মনে করেন যে আপনি কোনো নতুন ব্যাকগ্রাউন্ড দেবেন, তাহলে আপনি দেখেন এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, যে ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, এই দেখেন যে আমি যেটা সিলেক্ট করছি সেই ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা দেব সেইটাই চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় আমরা পাসপোর্ট ছবি ক্রিয়েট করতে যাই। তো পাসপোর্ট ছবি ক্রিয়েট করতে গেলে কি করতে হয়, যে পিছনে এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ড দিতে হয়। তো পাশেই দেখেন এখানে যে কালার আছে, তো এই কালার থেকে আপনি যে কালার সিলেক্ট করতে চান আপনি সেই কালার দিতে পারেন ছবির ব্যাকগ্রাউন্ডে। এখানে অনেকগুলো কালার আছে, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারেন। আপনি যদি মনে করেন যে এখানকার কোনো ব্যাকগ্রাউন্ডই আপনি দিবেন না, আপনি আপনার নিজের কোনো ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড দিবেন। তো নিজের ব্যাকগ্রাউন্ড দিতে গেলে কি করতে হবে, মাই ফটোসে যেতে হবে। মাই ফটোসে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট ইমেজ টু আপলোড, অর্থাৎ আপনি যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিতে চান সেটা আপলোড করতে হবে। তো ধরেন আমি এখান থেকে একটা ইমেজ আপলোড করব। এই ইমেজটা আপলোড করব, করার পর এটা সিলেক্ট করলে দেখেন আমার পিছনে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড চলে এসছে। তারপর আপনি যদি মনে করেন এই ফটোতে কোনো টেক্সট অ্যাড করবেন, তাহলে এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন। তারপরে আপনি যদি মনে করেন ফটোর ইনহ্যান্স বাড়াবেন, সেখান থেকে ইনহ্যান্স বাড়াতে পারবেন। এটা সহ আপনি আরও বিভিন্ন ধরনের কাজ এখান থেকে ফ্রিতেই করতে পারবেন। ফটোর সব কাজ শেষে আপনি যখন ডাউনলোড করতে চাবেন, আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। প্রতিনিয়ত এমন প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।